এই মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে বলে, এত আঘাত লাগে না। কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয়, আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার নবীর বেয়াদব আমি আল্লাহ ছাড় দেই না। আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে। সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে, এই জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলাম। নবীজি এখন বদদুয়া করেন, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও, চড়ায়া দাও। আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও। আল্লাহ নবীর দোয়া হোক, বদদুয়া হোক, জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না। আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য, ঘুরে গেল আর একদিকে, ঘরের কাছে গিয়ে শুনে, সামনে গিয়ে শুনলো যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। হ্যাঁ, কিসের আওয়াজ? আস্তে আস্তে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উমরকে কি পড়ে কলজা দিছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, করকে আওয়াজ হইল না। ফাতেমা কাহা আজরাইল দরজা খুলছে, আর পড়ায় যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু, তিনি দরজার আড়ালে লুকাইয়া গেছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। বোন এবং বোনের জামাইরে তো একবার মারবে না। ওমর তো আমারও দুই টুকরা করলো, তরবারি আতই আছে। দরজার আড়ালে লুকাইয়া খালি খতমে রাসূল। ওমর ঢুকে তার বোনরে দিল এক থাপ্পড়, বোনের জামাই থাপ্পড় খাইয়া উল্টে গিয়ে বসছে। বোন বাধা দিয়ে আমার সামনে মারো কেন? দিলাম তোরা। বোন যখন থাপ্পড় খাইছে, কানে পর্দা হইতে গেছে। বোন তখন কয়, শোনো, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। তুমি জানো না ঈমান এমন এক জিনিস, এটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্প্রিট। ইমানদার এমন এক জিনিস, যেটা যত গুতা দিব অত ভালো হতো। গুতা দিত না, ঘুমাইতাম। ঠিক। চিড়িয়াখানা গেছে, দেখে চিড়িয়াখানা এক বেটা গিয়ে দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ তো আটকাইতেছে, দেখছেন না? তো চিড়িয়াখানা এটা তো উন্মুক্ত না, সে যেভাবে মুক্ত বড় ধরে খাইতো, এভাবে তো খাইতে পারে না। সামান্য খাওয়ান ভাই ধর্ষণার্থী একজন দেখুন না, এক লোকটা কর এটা শুনছি বাঘ, এটা দিয়ে ছাগল। বাঘে না মানুষ দেখলে তর্জন গর্জন করে, এটা দিয়ে কিচ্ছু কয়, কিচ্ছু কয়। দিছে সাথী দেন গুতা খাওয়ান ঠিক ভাই হয় না, পরে রেসলা তোমার কিতা গুড়া কি মেরে কামড়া গুতা দেশ করে জানোস না ভাগ গুতা দিলে হালটা উঠবো, যেমন গুতা দিছে এমন কয় হাত হাত করে না খাইছে, অন জুতা মুজা হাতে হারাই একটা দিছেন তো জোরে কোন ঠিক কিনা। ফাতেমা ডাক দেখো, ভাই তুমি যে আমার চট দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো? সুস্পষ্ট করে বলে দেই, সত্য ধর্ম গ্রহণ করছি, মারতে পারো, জীবন গেল সাথে। এখন এটা নিয়ম। মানুষ যখন দ্বীনের উপরে ইসলামের উপর অটল অচল থাকে, তখন তারা আল্লাহর সাহায্য আসে। আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহর ডর ঢুকায় দেয়। তোমার কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি না, কি পড়ছিলে দেখো না, তোমাকে দেওয়া যাবে না। কেন? এটা কোরআনের অংশ। ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
সম্মানিত কোরআন লোহে মাহফুজে সংরক্ষিত, এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায়। তখন কি করতে হবে বলে গোসল করে আও, কাফেররা তো মুত্তা পানি লয় না, তুমি মুত্তা পরিষ্কার হয়ে আও দিছে। এখন কোরআন পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওই আয়াত পর্যন্ত গেছে ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। দেখে চোখ থেকে পানির নহর চালু। এমনি ডাক দেখাবো আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল, তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল দরজার আড়ালে, মনে আছে তো? ঘটনা কোনটা আমার উদ্দেশ্য না, ঘটনা হলে তো এইটার মধ্যে 1 ঘন্টা দেবো। ঘটনা হওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হইল ওই কথাটা বুঝে পেলে গা দরজার আড়াল থেকে এমনি কয় আর লুকাই থেকে লাভ নাই। তখন বুঝে লেছি উমর মারত না। তো সংবাদটা আমি আগে দিলাই, কারো সুসংবাদ আগে দিতে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায়, তো আমি আগে দিলাই। এমনি দরজার বাইরে থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা, তাদেরকে কোরআন শরীফ আমি পড়েছি। আচ্ছা, তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে, লুকাই আসলাম। কি সুসংবাদ? দারুল আরকাম গোপন ঘাঁটি, যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাই এখান থেকে, এর নাম ছিল দারুল আরকাম। এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি। আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আহাদিল উমরাইন। আল্লাহ 2টা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও। একটা হলো উমর ইবনুল খাত্তাব, আর একটা হলো উমর ইবনে হিশাম, যার টাইটেল হলো আবু জেহেল। আগে আসলে আবুল হাকাম, এর নাম উমর, আর আমিরুল মুমিনিন উনার নাম উমর। আল্লাহ রাসূল বলে এই 2টা উমর থেকে একটা উমর আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় গত রাত্রের রাসূলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে। কথাটা বুঝলেন তো? রাসূল দোয়া করতে দেরি হয়, বদদোয়া হোক এরকম। তো এই অবস্থায় দোয়া যখন বদদোয়া হোক আর দোয়া কবুল হয়ে যায়, রাসূল যখন কইয়া দিলেন কুকুর সমূহ থেকে একটা কুকুর ছড়াইয়া দাও, এখন দেখেন কি হয়। আবু লাহাবের ছেলে উতবা, সে সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে। রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য তাদের গমের বস্তা, খেজুরের বস্তা তুইছে। এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা, খালি মাথা ঘুরাইয়া আবু লাহাবের ছেলে উতবারে ভালো করে দেখে, যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে। এমনি সে ডাক দিয়া কয় ও আমার সাথীরা, বাঘ যেভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মুহাম্মদের বদদুয়া কবুল হয়ে গেছে। তো রাসূল তো বলছিলেন কুকুর, এখন তো বাঘ, উল্টা দি না, উল্টা না, রাসূল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন, এরাও বুঝছে। এর কারণ রাসূল বাঘ কইয়া কুকুর কইয়া কুত্তা বুঝাইলেন কেমনে? কুকুর মানে বাঘ, বাঘ মানে কুকুর, দুইটার একটা মিল আছে। কি মিল? চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া হিসাব করে, আর বাঘও হাও আলগি দিয়া হিসাব করে। তাহলে মুতায় মুতায় দুইটার একটা মিল আছে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে এই ওটা দিয়েছে। এখন আসুন, তুলে দেখা গেল এই অবস্থায় সকলে আপনি আমাদের ছেলে, সর্দারের ছেলে, আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করবো। আপনি ভয় পাচ্ছেন কেন? সিকিউরিটি তারা করবে। সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধুক লেখা খারাপ হিসেবে লোক নাই, মানুষ নাই, এরকম বহুত ঘটনা। গজব আসবার হইলে ফিরাইতে পারে না। এমন দেখা গেল সিকিউরিটি দিব, তখন তারা সব গমের বস্তা বুঝলেননি আর খেজুরের বস্তা একত্রিত করে একটা উঁচা পাহাড়ের টিলার মতো, মানে সেখানে জায়গা করে দিয়ে বলেন আপনি সেখানে ঘুমান, আমরা নিচে ঘুমাবো। বাঘের নিয়ম হইলো আগে যারে পায় তারে খায়, তা আমাদেরকে খেয়ে না মেরে ফেলবে, এটাকে তো না। ঘুমান ঘুমান মানুষ সব ঘুমাইছে। হ্যাঁ, নাক ডাকা, যখন নাক ডাকা আরম্ভ হয়েছে, বাঘে কয় আমার যাওয়ার টাইম। আল্লাহ যাইবার আগে গন্ধরা তোর নাক ফিট করে দেয়।
এই গন্ধে যারে পাবি তারে ধরবি, উল্টা পাল্টা ধরিস না। বাঘ গিয়া যতদিন ঘুমাইছে সব থেকে চেক করে, কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময় বাইসাব যখন কোথায় গেঞ্জি রানবে আমার গেঞ্জি রানিচ্ছেন, তখন কোন গেঞ্জি আব্বার কোনটা বাইসাব বুঝতাম না, আর নিলে থাপ্পর হম উল্টা হলটা নিলে তো না হো লাগাইতাম, না করে লাগাই বুঝতাম এটা আব্বার গেঞ্জি, এটা বাইসাব গন্ধের শরীরে একটা গন্ধ। হ্যাঁ, তো বাঘে গিয়ে সব কিছু চেক করে গন্ধ তুমি নেই, আমার আসামি কো মাথা ঘুরাই দেখে বস্তার ঘুরে একটা নাক ডাকে, তাহলে এটা দেখে বেরি লাভ দিয়ে বস্তার ঘুরছে, ওইটা নাক লাগাইতে পারে, এই যে আমার আসামি বলাচ্ছে নিচে নিয়া মাথা এখানে, পা এখানে, হাত এখানে, নারী বুড়ি এখানে, আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো ছড়াইয়া বাঘ আবার গিয়ে টিলাত বইসা অলক দৃষ্টিতে তাকে রয়েছে। এরা ঘুম থেকে উঠতে যখন চিৎকার দিবে, আমি আনন্দ করব, আল্লাহ এবং নবীর দুশমনরে আমি খতম করেছি। এরকম কেন সিকিউরিটি দিলাম, সিকিউরিটি আমাদের শেষ করে বেড়াচ্ছে, আমি করছি। আল্লাহ তখন আয়াত এইগুলো শানেন, আয়াত নাযিল করে বলে কুতিলাল ইনসানু মা আকফারহু, মানুষ ধ্বংস হয়েছে নি, আর তো জোরে কন রক্ষা করতে পারছে। আপনি আমিও ধ্বংস হব মরণের সময়, কেউ আমাদের রক্ষা করতে, আর তো জোরে কন